মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে এই নিয়ে তোমরা অনেকেই চিন্তিত আছো। তো তোমাদের সেই চিন্তার অবসান ঘটছে আজকে। কারণ তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর একটা অফিসিয়াল ডেট কিন্তু ইতিমধ্যেই সামনে এসে গেছে। কবে প্রকাশ হতে চলেছে রেজাল্ট অবশ্যই আজকের ভিডিওতে জানাবো। তার সঙ্গে তুমি কিভাবে তোমার রেজাল্ট চেক করবে তার 3টা সিক্রেট মেথড বলবো, যেগুলো কিন্তু 99% স্টুডেন্ট জানে না। এছাড়াও পর্ষদ 3টা কড়াকড়ি রুল করেছে, যে রুলগুলো যদি তোমার না জানা থাকে তাহলে তোমার রেজাল্টও ক্যান্সেল হতে পারে। সেই কি রুলগুলো আপলোড করেছে বা কি রুলগুলোর কথা বলেছে সেগুলোর একটা ফ্রি পিডিএফ আমি তৈরি করেছি, যে পিডিএফটা আমি তোমাকে সম্পূর্ণ বিনামূল্যে দেবো যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। এছাড়াও আজকের ভিডিওতে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে তোমার যদি রেজাল্ট খারাপ হয় তাহলে তুমি কি করবে। তোমার রেজাল্টে যদি তোমার মনে হয় যে আরো আমার নাম্বার বাড়বে একটুকু, তাহলে তোমার জন্য কোনটা বেস্ট? তুমি কি পিপিআর করবে নাকি পিপিএস করবে? এই পিপিআর এবং পিপিএস জিনিসটা কি? এটা হচ্ছে খাতা সাজানোর একটা, মানে খাতা তোমার নাম্বার বাড়ানোর একটা জিনিস। তো তোমার জন্য কোনটা বেস্ট, পিপিআর নাকি পিপিএস? সমস্ত ডিটেলে আজকের এই ভিডিও তুমি জানতে পারবে। ঠিক আছে? যারা কোনো কারণে অকৃতকার্য হবে তাদের জন্য কি করণীয় অবশ্যই আজকের ভিডিও থাকছে। মানে এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের সকলের মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য, যারা কিন্তু এবছর মাধ্যমিক দিয়েছো এবং রেজাল্ট নিয়ে চিন্তিত আছো। তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা। তাহলে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই ভিডিওতে তুমি অনেক কিছু ইনফরমেশন জানতে পারবে যেগুলো কিন্তু তুমি এখনো পর্যন্ত জানো না। এগুলো জানা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমার নাম পরমেশ্বর গড়াই, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল মনের পাঠশালায়। এই ইউটিউব চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার মিস না হয়। তো চলো আমরা মূল আলোচনায় প্রবেশ করি এবং দেখে নিই কবে রেজাল্ট প্রকাশিত হবে, কখন কি হবে যাবতীয় ডিটেলস। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো তোমাদের জন্য আমি এই পিডিএফে সমস্ত কিছু মানে ডিটেলে সাজিয়ে নিয়ে এসেছি। এই পিডিএফটা তোমাদেরকে আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে যাবতীয় প্রশ্নের তোমাদের উত্তরগুলো এখানেই আছে, পিডিএফ এর মধ্যে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, ঠিক আছে? তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো এবং লাস্টে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তাড়াহুড়োর কিছু নেই, তোমরা স্ক্রিনশট নেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমাদের হাতে আমি নোটটা তুলে দেবো ফ্রি, ঠিক আছে? পুরোটাই তুমি এখান থেকে পেয়ে যাবে। কোনো এক্সট্রা খাটাখাটনি দরকার নেই যে স্ক্রিনশট নিতে হবে দিয়ে আবার খাতা লিখতে হবে, কোনো ঝামেলা নাই, ঠিক আছে? পুরোটা দেখো, তুমি পিডিএফটা ফ্রি পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো আমরা মেন আলোচনায় ঢুকে পড়ি। সবার প্রথমে যদি আমরা একটু স্ক্রল করি তাহলে আমরা দেখতে পাবো যে এবছরে আমাদের যে মাধ্যমিক পরীক্ষা হলো সেই পরীক্ষায় কতজন ছাত্রছাত্রী অ্যাটেন্ড করেছিল মানে পরীক্ষা দিয়েছিল সেটা একবার তুমি দেখে নাও। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ 9.71 লাখ, মানে 9,71,000 ছাত্রছাত্রী কিন্তু পরীক্ষায় বসেছিল এই বছরে, অর্থাৎ মাধ্যমিক 2026-এ 9,71,000 ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। এবং এর মধ্যে অর্থাৎ তোমরা ছাত্রীদের হার কিন্তু বেশি, ঠিক আছে? দেখতে পাচ্ছ মানে 5,44,000, 5,44,000 কিন্তু ছাত্রী কিন্তু পরীক্ষা দিয়েছিল। তাহলে আমাদের টোটাল পরীক্ষার্থী হচ্ছে 9,71,000 এবং মানে তোমার ছাত্রীদের সংখ্যা হচ্ছে বা মেয়েদের সংখ্যা হচ্ছে 5,44,000, ঠিক আছে? আশা করছি ক্লিয়ার হয়েছে। এবং তোমাদের আরেকটা শকিং নিউজ দিদি, সেটা হচ্ছে যে তোমাদের মোট পরীক্ষা হল ছিল 2,682টি, মানে তোমাদের পরীক্ষা সেন্টার তোমরা যে হলে পরীক্ষা দিতে গিয়েছিলে সেখানে ছিল 2,682টি, ঠিক আছে? আশা করছি এই স্লাইডটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এই তথ্যগুলো কি তোমাদের জানা ছিল? আমাকে অবশ্যই নিজে কমেন্ট বক্সে জানাবে। এই যে 3টে তথ্য আমি বললাম এগুলো কি তোমাদের এখানে নতুন মনে হচ্ছে নাকি জানা ছিল? ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে দাও। তারপর আমরা নেক্সট যাচ্ছি। ঠিক আছে? সুন্দরভাবে সাজানো হয়েছে। এবারে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে এক্সামের যে রুটিনটা ছিল সেই রুটিনটা খুব সুন্দরভাবে ছোট, ছোট করে ভাগ করে তোমাদের জন্য ডিজাইন করে দিয়েছি যাতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? যদি আরো দেখতে মনে করো দেখবো বা কোনো অন্য যারা মাধ্যমিক দেবে কে বসে তাদেরকে দেখাবো যে কখন পরীক্ষা হয়েছিল, কি হয়েছিল, সুন্দর করে গুছিয়ে দিয়েছি, ঠিক আছে? আবার হয়েছিল সমস্ত কিছু ডিটেইলস এ কিন্তু আমরা আলোচনা করেছি যে খাতা দেখবে, খাতা দেখার যে স্তর, যে মূল্যায়ন করবে, কটা ধাপে দেখা হবে, 1টা ধাপ, 2টো ধাপ, 3টে ধাপ, 4টে ধাপ, এরকম ধাপে, ধাপে কিন্তু তোমাদের খাতাগুলো দেখা হয়, ঠিক আছে? এটা কিন্তু তোমরা জানো না অনেকেই, এখানটা জেনে নাও যে খাতা কিভাবে দেখানো হয়। এটা কিন্তু তুমি জেনে যাবে পিডিএফটাতে, এখানটা পড়ে নেবে, তাহলে তুমি দেখতে পেয়ে যাবে যে খাতাটা তোমার কিভাবে দেখা হচ্ছে, তুমি যে খাতাটা পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষা খাতাটা কেমন ভাবে চেকিং হচ্ছে, সমস্ত কিছু তুমি এখানে পেয়ে যাবে। তাহলে এখানটা দেখে নেবে। এবারে এত ডিজিটাল মার্কশিট যে ব্যাপারটা আছে সেখানে একটু বুঝিয়েছি। তারপরে আমাদের যে বহু প্রতীক্ষার জিনিস সেটা হচ্ছে রেজাল্ট বেরোনোর যে ডেটটা, সম্ভাব্য তারিখ একটা বেরিয়েছে। সেই সম্ভাব্য তারিখটা কি? এখানে দেখতে পাচ্ছ যে ফল প্রকাশের সম্ভাব্য যে তারিখটা বেরোচ্ছে সেটা হচ্ছে 2 মে 2026। 2 মে 2026-এ কিন্তু আমাদের পরীক্ষার মাধ্যমিক 2026-এর
ফল প্রকাশ হতে চলেছে 2 মে 2026। এটা একটা ডেট কিন্তু সামনে আসছে। এবারে এখানে দেখো যে তোমাদের 2024, 25, 26 দেখতে পাচ্ছ, 24, 25, 26। 24 সালে পরীক্ষা হয়েছিল এবং কবে রেজাল্ট বেরিয়েছিল এখানে দেখতে পাচ্ছ। 25 সালে কবে পরীক্ষা হয়েছিল, মানে কবে পরীক্ষা রেজাল্ট বেরিয়েছিল, এবং 2026 সালে কখন বেরোচ্ছে। তিনটা জিনিস কিন্তু কম্পেয়ার করে দেখানো হচ্ছে। যাদের দরকার তারা দেখে নেবে যে 2024-এ, 2025-এ, 2026-এ রেজাল্ট যে বেরিয়েছিল সেটা কবে বেরিয়েছিল এবং এবারেরটা কখন বেরোচ্ছে। তাহলে তোমরা একটা অনুমান করতে পারবে যে এটা কি এখন বেরোবে নাকি বেরোবে না। তার জন্য তিনটাকে কম্পেয়ার করে দেখানো যে প্রতি বছর কোন সময়টাতে রেজাল্টটা বেরোয়। দেখতে পাচ্ছ, পুরো তিনটাকে কম্পেয়ার করে বলে দিয়েছি। 2025-এ, 24-এ কখন বেরিয়েছিল, 25-এ আর 26-এ। ঠিক আছে, 24-এ আগেই বেরিয়ে গেছিল, বুঝতে পারছো। তো সেই রকম একটা ধারণা তোমরা পাওয়ার জন্য আমি লাস্ট 3 বছরের তোমাদেরকে এক্সাম্পল মানে এক্সাম্পল দিয়ে দিয়েছি তোমাদেরকে, যাতে তোমরা কোনো কনফিউজ তোমাদের না থাকে। আশা করছি তোমরা সবাই জানতে পেরে গেলে। তাহলে মূল যে মুদ্রা কথা হচ্ছে সেটা হচ্ছে যে 2 মে 2026-এ তোমাদের সম্ভাব্য ফল প্রকাশের তারিখ কিন্তু অলরেডি ঘোষণা করা হয়ে গেছে। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবারে তোমরা দেখতে পাচ্ছ যে ফল প্রকাশের ঘোষণার দিন মানে কবে ঘোষণা হবে তখন টাইমটা এক্সাক্ট এখানে বলে দিয়েছি আমি। ঠিক আছে, দেখতে পাচ্ছ তুমি এখানে টাইমটা দেখে নাও যে তোমাদের 9টার সময় সাংবাদিক কনফারেন্স যেটা হয় সেটা হবে। ঠিক আছে, তারপরে তোমাদের 9টা 45-এ তোমরা দেখতে পাবে রেজাল্টটা ওয়েবসাইটে, বিভিন্ন ওয়েবসাইটে 9টা 45-এ তোমরা তোমাদের রেজাল্টটা, তুমি কত নাম্বার পেয়েছো সেই রোল নাম্বারটা এবং জন্ম তারিখটা দিয়ে পরে তুমি কিন্তু দেখতে পাবে এখানে তোমার রেজাল্ট। ঠিক আছে, এবং তোমাদের যে শিক্ষকরা রয়েছে স্কুলের তারা কিন্তু 10টার সময় কিন্তু এই রেজাল্টগুলো কালেক্ট করবে তোমাদের জন্য, এবং সেই দিন অথবা তার পরের দিন তোমাকে রেজাল্ট তোমাকে স্কুলের তরফ থেকে তোমাকে দিয়ে দেওয়া হবে। বুঝতে পারলে? এবারে দেখো যে যে তিনটা উপায়ের কথা আমি বলেছিলাম তোমাদেরকে, যে রেজাল্ট তোমার কেমন হয়েছে বা জানার, যে ফল প্রকাশ জানার তিনটা যে উপায় গোপন, সেই তিনটে আমি এখানে লিখে রেখেছি। এই পিডিএফটা তোমরা পাবে, তখন কিন্তু এই তিনটা ওয়েবসাইটের নাম তোমাদের দরকার হবে, তার জন্য এটা তোমাদের কাছে রেখে দেবে। এটা একটা, এইটা একটা, এবং এইটা একটা, তিনটা মেথড তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। এই তিনটা মেথড তোমরা ভালো করে দেখে নেবে, যার যেটা কমফোর্টেবল মনে হয়, তোমার যেটা ভালো লাগে সেইটাই তুমি কিন্তু সিলেক্ট করবে এবং সেই কিন্তু রেজাল্ট দেখবে, তাহলে তুমি উপকৃত হবে। ঠিক আছে, তোমার যদি জানা হয়ে গেল, এবার তোমার বন্ধুদেরকেও এটা শেয়ার করে দাও ভিডিওটা, যাতে তারাও কিন্তু এগুলো জানতে পারে এবং এই পিডিএফটা কালেক্ট করে নিতে পারে। ঠিক আছে, তো পিডিএফটা সরাসরি পাঠাবে না, ভিডিওটা পুরো শেয়ার করবে, পুরোটা দেখবে, পুরোটা বুঝবে, তারপরে কিন্তু তারা ঢুকবে। ঠিক আছে, তো ওয়েবসাইটের নামটা তুমি দেখতে পাচ্ছ এখানেই, আর বলার কিছু নেই, ভিডিওটা লম্বা করছি না, তোমাদের টাইম নিচ্ছি না, মূল্যবান সময়। তোমরা জাস্ট এই পিডিএফটা পাবে, সেখানে দেখে নেবে। বলবো পিডিএফটা কিভাবে পাবে, অবশ্যই সবকিছুটাই আমি জানাবো। ঠিক আছে, তো যারা দেখতে চাইছো যে কত নাম্বার পেলে কোন গ্রেড তুমি পাবে, অবশ্যই তাদের জন্য এই টেবিলটা, তারা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, তো চলো এবারে যে তোমাদের যে পিপিআর বা পিপিএস এর কথাটা বললাম সেটাই কিন্তু এইখানে আছে, দেখতে পাচ্ছ পিপিআর এবং পিপিএস এর যে ব্যাপারটা, এখানে পিপিআর এবং পিপিএস তোমাদের যে যাদের খাতা নাম্বার ধরো কোনো কারণে কারোর একটু কমে গেল, তার কি করণীয়, কারোর একটু মনে হচ্ছে আরো বাড়বে, তারও কিছু করণীয় আছে, এবং তার জন্য নাম্বার বাড়বে। কেউ ফেল করে গেল বা অকৃতকার্য হলো, তাতেও কিন্তু নাম্বার বাড়াতে পারবে। তেমনটাই কিন্তু এই জন্য এটার ব্যবস্থা। ঠিক আছে, দেখতে পাচ্ছ। তাহলে পিপিআরটা কি, তোমাকে আমি ছোট্ট করে যদি বলে দিই এই পয়েন্টটা, ছোট্ট করে আমি তোমাকে বলে দিই এর পদ্ধতিটা কি হবে। তোমার যে সম্পূর্ণ উত্তরপত্র, মানে তুমি যে খাতায় পরীক্ষা দিয়েছিলে সেই সম্পূর্ণ উত্তরপত্রটা কি করবে, আবার নতুন ভাবে স্ক্যান করবে। দেখতে পাচ্ছ এখানে ভিজুয়ালি আমি দেখাচ্ছি, স্ক্যান করছে, পুরোটাকে আবার দেখবে, নতুন করে দেখা হবে এবং দেখবে যে কোন জায়গায় নাম্বার বাড়বে, কোন জায়গায় কি করা হবে না হবে। তাহলে পিপিআর হচ্ছে এইটাই, যে তোমার খাতাটা পুনরায় দেখা হবে, এবং যদি নাম্বার তুমি বাড়ার থাকে তোমার, অবশ্যই আরো নাম্বার কিন্তু বাড়বে। ঠিক আছে, তো অনেকেরই ভয় থাকে যে এখানে নাম্বার কমে যেতেও পারে। হ্যাঁ, সেটা যদি তোমার কমে যেতেও পারে, আবার বাড়তেও পারে। ঠিক আছে, তোমার যদি কনফিডেন্স থাকে যে তুমি নাম্বার বাড়বে কি, তাহলেই অবশ্যই তুমি এটা করবে। ঠিক আছে, তো এখানে তোমার সম্পূর্ণ উত্তরপত্রটাকে পুনরায় দেখা হবে, কোন জায়গায় ভুল হয়েছে, কোন জায়গায় দাগ নাম্বার দেওয়া নেই, সমস্ত কিছু ডিটেলে চেক করবে। ঠিক আছে, এইটা হচ্ছে যে আমাদের পিপিআর। এবারে প্রশ্ন রেখেছি আমি, এটা কাদের জন্য, মানে কাদের জন্য এটা বেস্ট, কারা পিপিআর করবে আর কারা পিপিএস করবে। আমি আগেই বলেছিলাম বলবো, তো সেইটাই, কারা মানে কাদের জন্য পিপিআরটা একবার দেখে নাও। তো এইটা অর্থাৎ পিপিআরটা কাদের জন্য, যারা মনে করছো যে আমরা অনেক লিখে আসছি এবং আমাদের যে পরিমাণে লিখে আসছি সেই পরিমাণের তুলনায় নাম্বারটা আমাদেরকে কম দেওয়া হয়েছে, যারা এরকম ভাবছো যে
ধরো আমি লিখে আইছি অনেকগুলো, কিন্তু আমার মনে হচ্ছে ঘরে আছে বলে যে রেজাল্টটা বেরোনোর পরে যে আমি নাম্বার কিন্তু কম পেয়ে গেছি। তাদের জন্য এই যে পিপিআর, সেই পিপিআরটা তারা করতে পারে, ঠিক আছে? তো আশা করছি পিপিআর এর যে পদ্ধতি, যে কেমনভাবে খাতা দেখা হবে এবং কাদের জন্য এটা ক্লিয়ার হয়েছে। এবারে আসি পিপিএস এর কথায়। এবারে দেখো, এই যে পিপিএসটা কি, এটা হচ্ছে শুধুমাত্র যে তোমার নম্বরগুলো যে খাতায় দেখিয়েছে সেই নম্বরগুলো যোগ করে, মনে ধরো যোগ কোনো কারণে হয়তো মনে হচ্ছে তোমার যে নাম্বারটা যোগ করতে ভুলে গেছে, ওরা যোগ করে নেয় ভালো করে সেইটা, বা কোনো উত্তরটা তোমার উত্তরটা দেখে নেয়। এটা মনে হতে পারে যে কোনো উত্তরটা হয়তো যোগ, যে যোগ নাম্বার হয়েছে কোনোটা 5 নাম্বার ছিল সেটা 4 নাম্বার আমাকে যোগ করেছে, 1 নাম্বার দেই নেই, এরকম হতে পারে। বা তোমার ধরো কোনো উত্তরটা আছে সেটা অদেখা করেছে, মানে দেখে নেয়, তাদের সেই মানে পদ্ধতি সেটা আবার দেখিবে, ঠিক আছে? মানে হচ্ছে যে তোমার নাম্বার যত হয়েছে সেটা যোগ করাটা ঠিক হয়েছে কিনা। তুমি 30 পেয়েছো, 30 আর যদি আরো পরে যোগ করে দেখা হয় যে তোমার 35 হচ্ছে, তাহলে তোমাকে কিন্তু 35 দিবে, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এখানে এটাই যাচাই করবি, ওরা প্রথমে নাম্বারটা আরেকবার যোগ করে দেখবি, আর তোমার কোনো উত্তর অদেখা আছে কিনা বা কোনো উত্তর দেখতে বাকি আছে কিনা সেটা আবার দেখবে, দেখিয়ে পরে সেটা তোমার কি সেটা সব কিছু যাচাই করা হবে, তারপরে তোমার খাতাটা দেওয়া হবে। হচ্ছে যে এই পিপিআর এবং পিপিএস এর ব্যাপারটা পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে আমাদের। এবারে এটা কবের মধ্যে করতে হবে, এটার মধ্যে একটা সময়সীমা রয়েছে, সেই সময়সীমার মধ্যে যদি করা হয় তাহলেই কিন্তু হবে, তারপরে করলে হবে না। তো সময়সীমাটা কি আছে? সময়সীমাটা বলা হয়েছে যে 15 দিনের মধ্যে তোমাকে করতে হবে। এখানে বলা হয়েছে যে 15 দিনে স্কুলের মাধ্যমে, মানে অন্য কোনো জায়গা নেই, শুধুমাত্র স্কুল থেকে তোমাদেরকে করতে হবে। এটা স্কুলে বলতে হবে যে এরকম ব্যাপার আছে, স্কুল তোমাকে এর ব্যবস্থা করে দেবে 15 দিনের মধ্যে। অর্থাৎ রেজাল্ট যখন বেরোবে তার 15 দিনের মধ্যে তোমাকে, যদি 2 তারিখে বেরোয় যেমনটা এখানে বলা হয়েছে, সেই 2 তারিখ থেকে তোমাদের 15 তারিখ হিসাব করো, মানে 17 তারিখের মধ্যে তোমাকে করতে হবে কাজটা, ঠিক আছে? আশা করছি যাদের হবে মানে বুঝতে পারছো যে আমাদের নাম্বার বাড়বে বা কমবে, তারা কিন্তু করে নিতে পারো এই দিনের মধ্যে। এবারে আরেকটা যে সবার থেকে বড় প্রশ্ন তোমাদের মধ্যে ঘুরপাক খায়, সেটা হচ্ছে যদি কোনো কারণে অকৃতকার্য হও তাহলে কি করণীয়। করণীয় রয়েছে দুটো। যারা এক বা দুটি বিষয়ে মানে কোনো অকৃতকার্য হবে, ধরো কেউ একটা বিষয় হয়েছে, কেউ দুটো বিষয়ে, অথবা আরেকটা ধাপ হচ্ছে যারা 2 এর বেশি, অর্থাৎ 3, 2, 3, 4, 5, 6, 7টা বিষয় হয়েছে, আলাদা ব্যাপার। মানে দুটো ক্যাটাগরিতে ভাগ করেছে, একটা হচ্ছে 1 বা 2 এর, 1 বা 2 এবং হচ্ছে আর 2 এর বেশি, এই দুটো ক্যাটাগরিতেও কিন্তু কাজ করা হয়েছে, মানে ভাগ করা হয়েছে দুটোকে। তো দুটো বিষয়ে আমরা আলোচনা করব। যদি তোমার একটা বা দুটো বিষয়ে তুমি কোনো অকৃতকার্য হও তাহলে তুমি কি করবে, আর যদি তুমি 2 এর বেশি হও তাহলে তুমি কি করবে। তাহলে চলো এক এক করে দেখে নিই। প্রথমে আমরা আলোচনা করব যে যদি তুমি এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হও তাহলে তুমি কি করবে বা তোমার করণীয় কি রয়েছে, তাহলে দেখে নাও এটা। জুন জুলাইয়ের মধ্যে এখানে যেমন বলা হয়েছে যে জুন মাস এবং জুলাই 2026-এর মধ্যে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে, যার নাম হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা। সেই পরীক্ষা তোমাকে দিতে হবে, এই পরীক্ষাটা। এবং যে আগস্ট মাসের মধ্যে তোমার নতুন রেজাল্ট বেরোবে, এই পরীক্ষাটা দিলে সাপ্লিমেন্টারি যে এক্সাম সেটা দিলে, দেওয়ার পরে যে আগস্টের মধ্যে তোমার নতুন মার্কশিট প্রকাশ হবে, যে মার্কশিটটা দিয়ে তুমি কিন্তু সহজেই 11-এ অর্থাৎ ক্লাস 11তে উঠতে পারবে সহজেই। তাহলে বুঝতে পারলে, যদি তুমি একটা বা দুটো বিষয়ে ফেল করো তাহলে তুমি কি করবে, তোমাকে সাপ্লিমেন্টারি একটা পরীক্ষা দিতে হবে, যে পরীক্ষার ফল প্রকাশ কিন্তু আগস্ট মাসে হবে, ঠিক আছে? আগস্ট মাসে তুমি নতুন রেজাল্ট পেয়ে যাবে, যে রেজাল্ট দিয়ে তুমি ভর্তি হতে পারবে। তাহলে তুমি যদি যদি একটা বিষয় বা দুটো বিষয় ফেল করে যাও, চিন্তার কিছু নেই। স্কুলে তুমি জিজ্ঞেস করবে যে জুন জুলাই মাসে যখন এই 2026-এ জুন জুলাই এই সাপ্লিমেন্টারি এক্সামটা হবে, স্কুল তোমাকে বলে দেবে যে তোমাকে কি করতে হবে কি করতে হবে না, ঠিক আছে? আশা করছি ক্লিয়ার হয়েছে। তুমি নতুন রেজাল্ট পেয়ে যাবে, তুমি ক্লাস 11তে ভর্তিও হতে পারবে, কোনো চাপ নেই। এবারে হচ্ছে যারা 2 এর বেশি ফেল করেছে, মানে 2 এর বেশি অধিক, মানে 2 এর বেশি 3টিয়া 4টিয়া 5টা, তাদের কি করা উচিত? তারা কিন্তু এসেনশিয়াল রিপোর্ট, এসেনশিয়াল রিপিট হিসেবে তারা কিন্তু গণ্য হবে, বুঝতে পারছো? যারা 2 বা 2 এর বেশি ফুড ফেল করেছে তারা কি করবে, এসেনশিয়াল রিপিট হিসেবে গণ্য হবে। তাহলে এটার মানে কি? মানে হচ্ছে যে মানে ফলাফল কি হবে, তাদেরকে আবার অর্থাৎ 2027 যে পরীক্ষাটা হবে তাদেরকে আবার এক্সাম দিতে হবে, নতুন করে পরীক্ষা দিতে হবে, যে সিলেবাসটাই হোক। যদি সিলেবাস সেম থাকে সিলেবাস পরীক্ষা হবে, আর যদি নতুন সিলেবাস হয় নতুন সিলেবাসে পরীক্ষা দিতে হবে তাহলে 2027-এ তোমাকে আরো নতুন করে পরীক্ষা দিতে হবে যদি তুমি ফেল করে যাও। তাহলে এই হচ্ছে দুটো বিষয়, যারা এক বা দুটি বিষয় করবে আর যারা 2 বা 2 এর বেশি করবে, ঠিক আছে? আশা করছি দুটো জিনিস ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হলে অবশ্যই কমেন্টে লিখবে ক্লিয়ার, ঠিক আছে? তাহলে আশা করছি তোমাদের সব প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছি, তারপরেও কিছু রয়েছে গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? ভবিষ্যতের জন্য তোমাদের গাইডেন্স,
ঠিক আছে? সকল পরীক্ষার্থীর জন্য শুভকামনা সহ বিভিন্ন জিনিস রয়েছে এই পিডিএফটার মধ্যে। তো পিডিএফটা কিভাবে পাবে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, তুমি জানতে পেরে যাবে। তাহলে আমাদের সমস্ত ডিটেলস আশা করছি ক্লিয়ার করা হয়ে গেছে। তোমার কোনো জায়গায় যদি ডাউট থাকে আমাকে কমেন্ট করতে পারো। তাহলে আশা করছি তোমাদের মধ্যে আর কোনো ডাউট নেই রেজাল্ট নিয়ে, যে রেজাল্ট কবে বেরোবে না বেরোবে। আশা করছি তোমরা স্যাটিসফ্যাকশন, তোমরা সমস্ত কিছু ডিটেলসে তথ্য পেয়ে গেছো। এবার তোমরা নেক্সট ভিডিও কোন টপিকে চাইছো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি নেক্সট ভিডিও সেই টপিকে নিয়ে আসবো, ঠিক আছে? আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, যাতে আমরা উৎসাহিত পাই। এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার মিস না হয়। তাহলে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো একটা ধামাকেদার টপিকের সঙ্গে। বিভিন্ন স্কলারশিপ আসছে, সমস্ত ডিটেলস এখানে তুমি পেয়ে যাবে, কোন স্কলারশিপ তুমি করবে না করবে। আর স্কলারশিপ রিলেটেড একটা ভিডিও আমি করেছি অলরেডি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা তুমি ওখান থেকে দেখে নিতে পারো। এবারে প্রশ্ন হচ্ছে যে পিডিএফটা দেওয়ার কথা আমি প্রথমে বললাম, ওই পিডিএফটা তুমি কিভাবে পাবে? পিডিএফটা পাওয়ার জন্য তোমাকে সিম্পলি ডেসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করো। সেখানে ক্লিক করে তুমি হোয়াটসঅ্যাপ চ্যানেল তোমাকে নিয়ে যাবে, সেখানে কিন্তু ডাউনলোড করতে পারবে, ওখানে দেওয়া আছে লিঙ্কটা, তাহলে ওখানে গিয়ে ডাউনলোড করে নাও। তাহলে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।